গুড মর্নিং ভিউয়ান, সবাইকে জানাই আগে শুভ দীপাবলি। কাল দুদিন আগেই শুভ দীপাবলি গেছে। আর এখন আমরা বেরিয়ে পড়ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি সেটা দেখবার জন্য তোমরা সবাই আমার ব্লগটা কিন্তু ফলো করো। আর এখন আমরা রেডি হয়ে গেছি, এখন মিষ্টি সুটকেস নিয়ে ব্যস্ত। মিষ্টির বাবা মিষ্টিকে রেডি করছে, আর আমিও মোটামুটি আমার ঘরের সব কাজ কমপ্লিট দিয়ে এখন আমরা বেরোচ্ছি। এখন ঘড়িতে বাজে হলো 6টা। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, আমাদের এখন গ্যাস থেকে গাড়ি বার করছি। এখন বাঙুরের অবস্থা পুরো শান্ত, আর কালকে যেহেতু দেওয়ালি ছিল তো চারদিক পুরো শুনশান। আর এখন মিষ্টিও পেছনে বসে পড়েছে ড্রাইভিংয়ের খাতা নিয়ে। আর এখন এই যে বেরোচ্ছি আমরা, ভিআইপি থেকে বেরোচ্ছি, ভিআইপিতে উঠছি। আর আমাদের লিটারালি একটু লেটই হয়ে গেছে বলতে গেলে। আমরা ভিআইপি ছেড়ে এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আর যেহেতু সকালবেলা রাস্তা পুরো ফাঁকা, আর ওয়েদারও খুব ভালো, হালকা গরম, ঠান্ডা তো এখনো পড়েনি, কিন্তু ফাইনালি আমরা যাচ্ছি হলো কেওনঝড়। কেওনঝড় এর জন্য, কারণ হলো আমাদের ওই ডেস্টিনেশনটা যাওয়া হয়নি, তাই যেয়ে দেখি কেমন জায়গাটা। আর আমাদের টোটাল ট্রিপটা আছে 4 দিনে, আর মানে 3 রাত 4 দিনে। আর রাস্তা এখন প্রচন্ড ট্রাফিকও আছে, তোমরা দেখতে পাবে হালকা হালকা ট্রাফিক আছে। এবার ট্রাফিকের কারণ মনে হচ্ছে এক তো লেট হয়েছে, আর মনে হচ্ছে 2 দিন বন্ধ ছিল রাস্তা দিওয়ালির জন্য। অনেক ট্রান্সপোর্ট যারা গাড়ি চালক তারা ছুটি নিয়েছিল, আজকে সকাল সকাল অনেক বেরিয়েছে, তার জন্য রাস্তায় বম্বে রোডে যথেষ্ট আসার রোডটা বেশি ট্রাফিক, যাওয়ার রোডে ট্রাফিকটা একটু ন্যাচুরালি একটু কম দেখছি। সাঁতরাগাছিটা পার করার পর দেখছি ট্রাফিকটা একটু কমে গেল, কিন্তু মানে ন্যাচুরালি গাড়ি ঘোড়া প্রচুর আছে রাস্তাঘাটে, মানে ফাঁকা বলা যাবে না। কিন্তু যারা তোমরা যাবে মনে করছো, আমি তো সাজেস্ট করবো একটু ভোরে বেরোনো, কারণ আমাদের লেট হয়ে গেছে মিস্টেকলি। কিন্তু বাট তোমরা চেষ্টা করবে যাতে কাজে যাতে বেরোনো, যাতে মানে রাস্তায় ট্রাফিকটা না পাও, ফাঁকায় তোমরা বেরিয়ে যেতে পারো। দেখো বন্ধুরা কি ট্রাফিক, 5 মিনিট ধরে অলরেডি ওয়েট করছি ডানকুনি টোল গেটে। এখানে 500 মিটার দূরে এখন আমাদের টোল গেট, দাঁড়িয়ে রয়েছে পুরো লরির জ্যাম। এখনো 8 মিনিট এখানে তো ম্যাপে দেখিয়ে দিয়েছে যে পুরো রেড 8 মিনিট লাগবে অলরেডি। মানে এই টোল গেটটা প্রচন্ড ট্রাফিক হয় ন্যাচারালি, মানে যারা সকালে আসে তারা অতটা জাম পায় না, কিন্তু যেহেতু আমরা একটু লেট করেছি এর জন্য আমাদের পুরো ট্রাফিক খেতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই যে টোল প্লাজা টোল কাটছে, বেরিয়ে পড়লাম আমরা। কাফি ফাস্ট টোল প্লাজা সত্যি আমাদের এখন এই ফাস্ট্যাগ হতে যথেষ্ট তাড়াতাড়ি আমাদের সার্ভিস পেয়ে যাই আমরা। হ্যাঁ, এবার আমরা ধুলাগড়ি টোল প্লাজা পার হয়ে গেছে। এবার এখন আমরা কোথায় যাচ্ছি আজকে রাত? আমরা আমাদের তো NH-16 ধরে কোলাঘাটা ধরে খড়গপুর হয়ে আমাদের রুটের দিকে যাব। এই যে দীঘার বাসগুলো চিরকাল বদমাইশি করে আসে, এখনো করছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে উড়িষ্যাতে যখন আমরা ঢুকবো তখন আমাদের স্পিড লিমিট হয়ে যাবে গাড়ির 80, কিন্তু এই রাস্তায় এখনো স্পিড লিমিট আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে 100 দেখাচ্ছে, কিন্তু আপাতত 100 চালানোর মতন কোনো রাস্তা দেখছি না, অবশ্য একটু পরে খালি হবে। এই যে ছোট ছোট বাইক, স্কুটি, এগুলোর জন্য প্রচন্ড ট্রাফিক হয়, স্পেশালি গাড়িগুলো মানে কোনো রুট মানে না।
এখন এখান থেকে আমাদের এখন 6 ঘন্টা 37 মিনিট লাগবে যেতে। আমাদের গাড়ির কি মাইলেজ দিচ্ছে বড়মশাই? বন্ধুরা তোমাদের একটা কথা বলতে চাই। হ্যাঁ, বল। আমি এটা অ্যাকচুয়ালি নতুন গাড়ি কিনেছি। Yes. মাহিন্দ্রা এর আগে আমাদের কি কার ছিল সেটা বল। i20 ছিল, একটু বসো বাবা। এখন মাহিন্দ্রা 3XO কিনেছি। তা অনেকেই বলে যে গাড়ি মাইলেজ পাওয়া যায় না, গাড়ি মাইলেজ পাওয়া যায় না। শহরে অবশ্যই ডাবল ডিজিট উঠতে খুব প্রবলেম হয়, বাট কিন্তু ফার্স্ট টাইম আমি হাইওয়েতে চালালাম, সবাই বলে 14 দেয়, 12 এর থেকে বেশি দেয় না। তো দেখুন বন্ধুরা, আপনাকে আমি স্ক্রিনে দেখাচ্ছি, রিসেট করে আমি আপনাদের মাইলেজটা দেখাচ্ছি। ধরুন এখনো অবধি 17 করে দিচ্ছে। আমি গাড়ি বেশি জোরে চালাচ্ছি না, জাস্ট সফট প্যাডেলে 80 to 100 মধ্যে স্পিড রাখছি। আপাতত মাইলেজ নিয়ে ইটস ওকে, দেখি কতটা কি দেবে। এইটা একটা গুড ইনফরমেশন আমার হাজবেন্ড দিয়েছে। কিন্তু অনেকেই বলে যে মাইলেজ নিয়ে অনেক সমস্যা হয় গাড়ি, কিন্তু আমি বলবো যে গাড়ি চালানোর উপর ডিপেন্ড করে মাইলেজটা টোটালি। এবার দেখা যাক কি দেয়, এবার পুরোটাই তোমাদের শেয়ার করব কি আসে আমাদের রিপোর্ট। আর যেহেতু এই গাড়িটা আমাদের ফার্স্ট ট্রিপ, রোড ট্রিপে নিয়ে যাচ্ছি, কি রকম প্রবলেম হয়, কি সুবিধা হয়, কি আবার অসুবিধা, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমরা কোলাঘাট পার করছি এখন। এই যে রাস্তার কোলাঘাট ব্রিজ, হ্যাঁ মানে কোলাঘাট মানে ব্রিজ এলেই তো আমরা ভেবে ভেবে কোলাঘাট এসে গেছি। এই যে আমাদের কোলাঘাটের পুরোনো ব্রিজ, আর আমরা যাচ্ছি প্রথম ব্রিজ দিয়ে। আর এই যে মা গঙ্গাকে পাশে রেখে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। আমরা কোলাঘাটে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করা আমাদের চলবে না। আমরা পরে আগে রেস্টুরেন্ট প্রচুর পাবো, সেখান থেকে দাঁড়িয়ে আমাদের ব্রেকফাস্ট সেরে নেওয়া যাবে এখানে। আর সাথে একটু অল্প ব্রেকফাস্ট এনেছি, ওটা জাস্ট মেয়ের জন্য পারপাসে এনেছি, কিন্তু ব্রেকফাস্ট একটা জায়গায় করবো। এখন আমাদের খিদেও নেই, এখন টাইমে বেশি বাজেও না, 8টা 5 বাজে, আমাদের দেখাতে পারি 8টা 5। পার করার পর রাস্তা মানে ট্রাফিক একদম নেই বললেই চলে, মানে রাস্তা পুরো একদম ফাঁকা। আর মানে কোনো ট্রাফিক নেই, কোনো মানে সিগন্যাল ক্রসিং এ অত জাম নেই, ব্যারিগেটও অনেক কমে গেছে, রাস্তার কন্ডিশন খুব ভালো। এখন আমরা চলে এসেছি আমাদের থার্ড টোল প্লাজা। এটা হলো দেবরা টোল প্লাজা। ফাঁকাই আছে মোটামুটি, এখন বাজে হলো 8টা 37। দেবরা টোল প্লাজা। মাম্মা অনেকক্ষণ লাগবে যেতে, এটা ফাঁকা ছিল। 1টা বাজবে। কত সময় লাগবে? 1টা বাজবে মাম্মা। 2টো বাজতে পারে মিষ্টি বাবু। খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করবে? এই করবে এক্ষুনি। টোল কেটে গেল, আমাদের সামনেই কোথাও একটা দাঁড়িয়ে ব্রেকফাস্টটা সারবো, 9টা বাজলেই। কি হয়েছে? এই যে আমরা এখন খড়গপুর ঢুকছি। এই যে আমরা খড়গপুরের দিকে ঢুকছি। আমরা আস্তে স্লাইড করে খড়গপুর রোডে ঢুকে গেলাম। Straight left onto National Highway 49. I am the evil witch. I will destroy the world. এটা কত আগে ছিল। হ্যাঁ, এই লরিগুলো এত রাস্তা কাট করে রেখেছে, ছাড়ছেও না। তুমি সাইড চাইছো, সাইডও দিচ্ছে না। যাতে ফাইনালি সাইড পাওয়া গেল। Choose a character to be your warrior. এই সোজা এবার ভাড়া করা হয়ে আমাদের ডেস্টিনেশন যাব।
চলছে, মানে রোডটা বাড়ানোর কাজ চলছে। রোডটা বেড়ে গেলে আরো একটু বড় হবে রাস্তাটা, আরো ফাঁকা থাকবে। এমনি ফাঁকা আছে অলরেডি। এখন আমরা ব্রেকফাস্টের জন্য একটা জায়গা খুঁজছি, যে কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্ট সারবো। এইটা হলো সোজা হলো খড়গপুরের মানে সিটিতে ঢুকে যাব। আর এইটা আমাদের ম্যাপে দেখাচ্ছে এইভাবে ডান দিক দিয়ে ঘুরে আমাদের যেতে হবে। এই যে এই জায়গাটা সত্যি কনফিউজিং, রাস্তাটা দেখে মানে বোঝা মুশকিল। সবাই বলে যে আহ, এই যে রাউন্ড, ইয়েস, এই যে এই রোডটা, এই এই রোডটাই ঝাড়গ্রামও পড়ে, ঝাড়গ্রামও এই রোডে, জামশেদপুর, ঝাড়গ্রাম, হ্যাঁ হ্যাঁ, বেলপাহাড়ি, কাঁকড়াছড়া। You help me pack your food? এবং ম্যাপে দেখাচ্ছে পুরো সোজা রুট। লোধাশুলি জঙ্গল ঢুকে গেছে, এটা লোধাশুলি জঙ্গল। আগে আমি ছোট বয়সে যখন, হ্যাঁ দিচ্ছি মা, ছোট বয়সে যখন এই চত্বর দিয়ে যেতাম তখন দেখতাম যে জঙ্গল মানে বলতে মানে এখন আর সে জঙ্গল নেই, ঘর দুয়ার অনেক কিছু হয়ে গেছে চারপাশে। এখানে ডেনসিটি অনেক কমে গেছে, এক্স্যাক্টলি, লোকেরা গাছ কেটে কাছে অনেক ডেনসিটি কমে গেছে। তখন এই রাস্তা হাফ ছিল, মানে এই হাফ রাস্তার মধ্যে মানে দুটো গাড়ি যাতায়াত করতো। ওই রাস্তাটা বিউটিফুল রাস্তা, হ্যাঁ সত্যি এখন রাস্তা খুব এই সুন্দর। রাস্তা ওয়ান অফ দ্য বেস্ট রাস্তা ফর ড্রাইভিং। এই রাস্তার কন্ডিশন খুব ভালো এবং রাস্তার ভিউ খুব সুন্দর, এক্সট্রা কোনো কথা হবে না। ট্রেন যাচ্ছে পাশে, মালগাড়ি, মালগাড়ি, ভালো লাগছে, ভিউটা খুব সুন্দর। এই ভিউটাই তো সত্যি দেখবার মতো। রিল্যাক্স করে গাড়ি খুঁজতে দিয়ে দিয়েছো? Almost fell down. রাস্তা যা ক্রুজ দেওয়ার মতনই রাস্তা সত্যি, মানে রাস্তায় কোনো ব্যারিকেড নেই, কিছু নেই, এরকম রাস্তা ঝকঝকে তকতকে রাস্তা। নেক্সট 500 মিটারের মধ্যে টোলগেট, টোলগেট এসে গেছে আমাদের আজকে, 4th টোলগেট, তাই তো আজকে? হ্যাঁ 4 নম্বর টোলগেট আমাদের। এখানে কাটবে 95 টাকা, বলেই দিয়েছে এখানে গাড়ি, প্রাইভেট কার 95 টাকা। এই টোলগেটটার নাম বালিবাসা মনে হয় টোল প্লাজা, তাও আমি একবার দেখে কনফার্ম করছি তোমাদের। জিজ্ঞেস করুন খিদে পেয়েছে। এখানে দেখো আমার খিদে পেয়েছে। হ্যাঁ, এই যে লেখা, বালিভাষা টোল প্লাজা, এই যে বালিভাষা টোল প্লাজা, এটা কাটছে না কেন? এটা একটু মানে প্রবলেম করছে। হ্যাঁ ফাস্ট্যাগ, $6790। আর 6790 হ্যাঁ ফাইনালি কেটেছে। কি আমাদের সিস্টেম আছে ইন্ডিয়াতে নাকি কত মিনিট যদি লেট হয় তাহলে? আমিও ঠিক জানি না, কিন্তু এখানে থামবো কোথায়? মেয়ের খিদে পেয়েছে, সত্যি একটা থামার জায়গা পাচ্ছি না। এই রোদে থামবো? রোদে থাকবো না, দাঁড়া একটু এগিয়ে চলো, যদি একটা ছোট ঢাকা কোনো টেন্ট মতন পাই ওখানটাই থামবো। এই যে জয়গুরু হোটেলের সামনে একটু ব্রেকফাস্ট ছাড়ছি। কি এটা ডালপুরি? ডালপুরি, উফ, আর ফ্রাই ছাড়া খেতে পারো না। খুব ভালো, পোহাও আছে। আমাদের এই বাড়ির থেকে নিয়ে এসেছিলাম পোহা, পোহা তো খাওয়া গেছে, এগও খাওয়া হয়ে গেছে। এই যে আরেকজন মুখ ফুলিয়ে বসে রয়েছে, একে খাওয়াতে হচ্ছে।
আর রাজকিরণ এলো ডালপুরি চাই, তো বললো আমি ডালপুরি খাবো। ব্যাস, ফাইনালি রাস্তায় গরম বেরিয়ে পড়েছে আর আমরাও ব্রেকফাস্ট আমাদের ডান। আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থল। রাস্তা সামনে পুরো ফাঁকা, এখান থেকে এখনো 192 কিলোমিটার। পিছে খুলে কি কি করছো ওকে? পেছনে ড্যাশবোর্ড খোলাচ্ছে, চেকিং হচ্ছে, এন্ট্রি হচ্ছে, এন্ট্রি করাতে হচ্ছে, চেকিং করছে স্পেশালি। কেন করছে সেটা জানি না, বাট চেকিং হচ্ছে। অ্যাকচুয়ালি গাইস জানো তো ওইখানে চেকিংটা হচ্ছিল কারণ ওটা বর্ডার ছিল, ঝাড়খণ্ড বর্ডার। তো সব বর্ডারে আমাদের সবাইকে চেক করলো, গাড়ি খুলে ব্যাগপত্র খুলে মোটামুটি চেক করলো। জিও পাম্প নিল। আর এখন আমরা পেট্রোল পাম্পে যাই, যেহেতু ঝাড়খণ্ডে তেল খুব ভালো, তাই জন্য ঝাড়খণ্ড থেকে আমরা এখন গাড়ি তেল সস্তা, ভালো না? সস্তা, ওকে সস্তা যখন তাহলে তো ভরাতেই হবে, ফুল ট্যাঙ্কি করে নেবো এখন আপাতত। আর যেহেতু পেট্রোল পাম্প, ফোনটা এখন অফ করবো। টোল গেট এসে গেছে, 90 টাকা এখানে টোল গেটের ফিস। এটা কি টোল গেট? এটা এটাই যাও, এটা গ্রিন আছে, লেন 2টা ফাঁকা আছে, তো চলো। বহু ঘড়ি সামথিং बस বেশি চলো। আচ্ছা বুঝলাম, কি করছো তুমি? মিষ্টি ভাত একটু ঘুমাও না। আমরা ঝাড়পোখারি টোল প্লাজা আমরা পার করলাম। এবার এটা উড়িষ্যা পুরো ঢুকে গেল, এটা পুরো উড়িষ্যার মধ্যে পড়ে গেল। দূরে অবশেষে পাহাড়ের দেখা মিলেছে আর ভিউটা জাস্ট অসাধারণ, অসাধারণ, কোনো কথা হবে না। জাস্ট বিউটিফুল ভিউস। বাঙালি বসে স্ট্রিটটা দারুণ। আমাদের গাড়ি ছুটে চলেছে, এখনো আছে 126 কিলোমিটার, এখনো মোটামুটি 3 ঘন্টা 15 মিনিটের রাস্তা আছে। মাঝখানে একটা হল্ট হবে লাঞ্চে। ফার্স্ট প্রপার গ্লিম্পস অফ হিল। বুঝলাম না। যা ভাই, তোর খুব তাড়া। এটাই এই বেল্টে ঢুকতে গিয়ে একদম মা দুয়াশী টেম্পল, খুব জাগ্রত মন্দির। আমরা দেখি এখানে দাঁড়িয়ে একটু দর্শন করব। এখানে ঢুকতে গেলে মায়ের দর্শন করা মাস্ট। ফাইনালি পাওয়ার স্ট্রেচ, শর্ট স্ট্রেচটা অফ হলো। এখন আবার ব্যাক টু দ্য প্লেন ল্যান্ডস। ইয়েস, But with a nice view, with nice. সত্যি ভালো লাগছে, কিন্তু আবার কিছুক্ষণ পরেও মানে বেশিক্ষণ এসি যদি চিল এসি না চলে তাতেও গাটা জ্বলে উঠছে। মানে সমস্ত কিছু মিলিয়ে বেশ স্মুদিং ওয়েদার। আর এটা আমাদের জঙ্গল এখান ছিল, থেকে আর আছে জঙ্গল। 110 কিলোমিটার, মানে আর মানে 2 ঘন্টার রাস্তা। হ্যাঁ 2 ঘন্টা 50 মিনিটের রাস্তা। আই থিঙ্ক আশা করছি এটা এখানে তো 50-এর ঠিক আছে। আগে রাস্তা গিয়ে একটু খারাপ হবে। আগে রাস্তা গিয়ে বলতে না বলতেই চলে এলো খারাপ রাস্তা। গাইস দেখো রাস্তার কন্ডিশন দেখো।
এখানে জিগজ্যাগ মোড। Yes! Sika color! রাস্তার কন্ডিশন খুব খারাপ এখানে। তো রাস্তাটা সুন্দর হয়েছে, আর আমাদের এখনো আছে কত কিলোমিটার মতন, ম্যাপ আমাদের জানাবে কত কিলোমিটার, 73 কিলোমিটার মানে 73। সো এখনো 1 ঘন্টা 50 মিনিটের রাস্তা আছে। আর এই রাস্তাটা খুবই আশা পরিষ্কার। করি আর ওই খারাপ রাস্তার ট্রেনটা আসবে। আর আমাদের চলেই এসছি, আর মোটামুটি 50 মতন কিলোমিটার আছে। এই যে আমাদের সাইডে জঙ্গলের ভিউটা, এরা বলছে এখানে এলিফ্যান্ট আছে, মানে পাস করে এখান দিয়ে মাঝে সাঝে। ভিউটা জাস্ট অসাধারণ। ঢোকার মুখে একটা লাস্ট টোল গেট, এটা এইটা বন্ধ আছে, এইটা খোলা আছে। দুটো মানে গেট বন্ধ আছে, আর দুটো খোলা আছে। ওই দিয়ে লোক পাস করছে। এটা কেওনঝড় টোল প্লাজা, এটা মনে হয় লেখাই আছে মেবি। হ্যাঁ, একটু দূরে দাঁড়ালে মনে হয় মেবি ভালো হতো। মা কতক্ষণ লাগবে? মা কতক্ষণ লাগবে একটু? হ্যাঁ? হয়ে গেছে। টোল কেটে নিয়েছে, আমরা বেরিয়ে পড়লাম। কত টাকা টোল কেটেছে আমি ভিডিওর লাস্টে আপনাদের দিয়ে দেবো। আমি ভিডিও এখানে নিচে দেখতে পাবেন, আমি টোলের কত চার্জ পড়েছে আমি লিখে দেবো। জাস্ট ভিউটা দেখো, জাস্ট অসাধারণ অসাধারণ, সত্যি বলে বোঝানো যাবে না। দারুণ দারুণ। আমরা হোটেল রিচ, গাড়িও পার্কিং হয়ে গেছে। আমরা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চটা সারবো দুপুরে। আমাদের আজকে কাজরি ইন্টারন্যাশনালে 2 days রুম। এই যে একটা মিরার আছে। খুব টায়ার্ড, আর কোথাও বেরোতে পারছি না। এখন একটু জমিয়ে একটু ঘুম দেবো, ঘুম দেওয়ার পর তারপর বিকালবেলা দেখি কটায় উঠি। ভর্তা, রুটি আর গ্রিন স্যালাড। মিষ্টিকে আগে আমি খাইয়ে দিচ্ছি, তারপর আমরা নিজেরা খাবো। মিষ্টি ঘুম ঘুম পাচ্ছে, টায়ার্ড, তাই তো? খেয়ে চুপচাপ শুয়ে পড়ো, কালকে আবার আমরা ওয়াটারফলস দেখতে যাব। এখন আমরা এই ডিনার সেরে শুয়ে পড়বো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে ঘোরার ব্লগটা আবার স্টার্ট হবে ডে 2 থেকে। তা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর পরের ব্লগ দেখার জন্য ওয়েট করুন একটু।